চৈত্র মাস চলাকালীন ভুলেও কাউকে দেবেন না এই 5টি জিনিস। না হলে সংসারে দারিদ্রতা আসবে, সংসার জ্বলে পুড়ে ছারখার হবে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, চলছে কিন্তু চৈত্র মাস, আর এই তেতো মাস চলাকালীন ভুলেও এই 5টি জিনিস কাউকে দেওয়া একদমই উচিত নয়। না হলে মা লক্ষ্মী রুষ্ট হবেন, আপনাদের গৃহ থেকে চলে যাবে সারা জীবনের মতো। এই জন্য ভুল করেও এই 5টি জিনিস কাউকে দেবেন না এই চৈত্র মাস চলাকালীন। আর কোন সেই 5টি জিনিস তা জানার জন্য অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সর্বপ্রথম বলি বন্ধুরা, চলছে কিন্তু চৈত্র মাস, বাংলা ক্যালেন্ডারের শেষ মাস এটি, যা চৈত্র মাস তেতো মাস নামেও পরিচিত। এই মাসে বাড়ি থেকে যদি এই 5টি জিনিস যায়, তাহলে সংসারে দারিদ্রতা বাসা বাঁধে, সংসার জ্বলে পুড়ে ছারখার হয়। এই জন্য অবশ্যই করে জেনে নিন কোন সেই 5টি জিনিস যা এই মাসে কাউকে দেওয়াই উচিত নয়। সর্বপ্রথম বলি বন্ধুরা, যেই জিনিসটি এই মাস চলাকালীন কাউকে দেওয়া উচিত নয় তা হচ্ছে লবণ। লবণ এমন একটি জিনিস যা বাড়ির মধ্যে রাখা কিন্তু অত্যন্ত ভালো। এর থেকে নেগেটিভ এনার্জি থেকে বাঁচতে পারবেন। তার কারণ হচ্ছে লবণ বাড়ির মধ্যে রাখা মানে অবশ্যই করে শুভ। তার কারণ হলো বাড়িতে অনেকেরই নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি থেকে থাকে। তার থেকে মুক্তি পাওয়ার একটি উপায় হচ্ছে এই নুন বা লবণ, যা বাড়ির মধ্যে থাকলে নেগেটিভ এনার্জিকে শোষণ করার ক্ষমতা রাখে। এই জন্য এই চৈত্র মাস চলাকালীন ভুলেও লবণ কাউকে দেবেন না এবং কারোর থেকে নেবেন না। এই লবণ বাড়ি থেকে যাওয়া মানে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জিই থাকবে এবং দারিদ্রতা বাসা বাঁধবে। এবং দ্বিতীয় যেই জিনিসটি এই মাসে কাউকে দেওয়া বা নেওয়া একদমই উচিত নয়, সেটি হচ্ছে টাকা পয়সা। টাকা পয়সায় এই চৈত্র মাসে কাউকে দেওয়া বা নেওয়া, অনেকেই আছেন টাকা ধার দেন বা ধার চান, এই কাজগুলি করা উচিত নয় এই মাস চলাকালীন। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিকই শুনেছেন। চৈত্র মাস চলাকালীন কারোর থেকে টাকা একদমই ধার নেবেন না বা আপনারা ভুলেও কাউকে টাকা ধার দেবেন না। না হলে কিন্তু অর্থ সংকটে ভুগবেন সারা বছর। এই কারণেই এই মাস চলাকালীন কাউকে টাকা পয়সা ধার দেওয়া একদমই উচিত নয়। এবং তৃতীয় যেই জিনিসটি এই মাসে দেওয়া কাউকে উচিত নয়, সেটি হচ্ছে সুঁই সুতো। সুঁই সুতো যদি বাড়ি থেকে এই মাসে যায়, তাহলে কিন্তু বাড়িতে সবসময় অশান্তি, কলহ এবং নিজেদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। এই জন্যই তেতো মাসে সুঁই সুতা কাউকে দেওয়া একদমই উচিত নয় বা কারোর বাড়ি থেকে ধার নেওয়াও একদমই উচিত নয়। এই জন্য সুঁই সুতো কাউকে ভুলেও এই মাস চলাকালীন কাউকে দেবেন না। কেউ যদি চাইতেও আসে, ভুলেও কাউকে দেবেন না। এবং 4 নম্বর যে জিনিসটি, সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, যা এই মাস চলাকালীন কাউকেই দেওয়া একদমই উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এই চৈত্র মাসের সর্বশ্রেষ্ঠ যেই জিনিসটি ভুল করে বাড়ি থেকে যদি যায়, তাহলে কিন্তু সংসার জ্বলে পুড়ে ছারখার হবে, আয় উন্নতিতে বাধা সৃষ্টি হবে। এই জন্য এই মাসে ভুলেও এই গুরুত্বপূর্ণ জিনিসটি বাড়ি থেকে কাউকে ভুলেও দেবেন না। ঠিকই শুনেছেন, এই জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাড়ির জন্য। আর তা হলো ঝাড়ু। ঝাড়ু বা ঝাঁটা এই মাস চলাকালীন কাউকে দেওয়া একদমই উচিত নয় বা বাইরে ফেলাও একদমই উচিত নয়। এই জন্য এই মাস চলাকালীন ঝাড়ু কাউকেই দেবেন না বা কারোর থেকে নেবেন না। এই জন্য অবশ্যই করে এই মাস চলাকালীন ঝাড়ু কাউকে ভুলে তো দেবেনই না, এবং তার সাথে সাথে বাইরে যদি ফেলেন, তার থেকেও কিন্তু নেগেটিভ এনার্জি আসবে।
এই জন্য বাড়ি থেকে ঝাড়ু বা ঝাঁটা এই মাসে কাউকে ভুলেও দেবেন না। আর এই মাস চলাকালীন ঝাড়ু একদমই বাইরে কোথাও ফেলবেন না, এই মাসের শেষে আপনারা ফেলতে পারেন। তো বন্ধুরা, ঝাড়ু কিন্তু এই মাস চলাকালীন কাউকে দেবেন না, না হলে সংসারে অর্থ সংকটে ভুগবেন এবং বাড়িতে নেতিবাচক শক্তি, নেগেটিভ এনার্জি খুব সহজেই চলে আসবে। এই জন্য ভুলেও ঝাড়ু এই মাসে কাউকেই দেবেন না এবং আপনারাও ভুলে কারোর থেকে নেবেন না। এবং 5 নম্বর এবং সর্বশ্রেষ্ঠ যেই জিনিসটি এই মাসে যদি বাড়ি থেকে যায় বা আপনারা যদি ভুল করেও কাউকে ধার দেন, তাহলে কিন্তু সংসার অর্থ সংকটে তো ভুগবেন এবং সারা বছর সংসারের জন্যই অর্থ সংকট এবং অন্নেরও অভাব হবে। এই জন্য ভুল করেও এই জিনিসটি আপনারা এই মাস চলাকালীন কাউকেই ধার দেবেন না, না হলে অর্থ সংকটেও ভুগবেন, অন্যর অভাবও হবে সারা বছর। আর সেই জিনিসটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস এটি, যা বাড়ির জন্য শুভময় এবং সৌভাগ্যময়। তার কারণ হচ্ছে মা লক্ষ্মীর প্রিয় জিনিস মানে বাড়ির জন্যই মঙ্গলময় এবং বাড়ির জন্য অত্যন্ত শুভ, যা সংসারে আয় উন্নতি আসে। এবং বাড়ির সর্বশ্রেষ্ঠ যেই জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে অন্ন ছাড়া আমাদের কিন্তু খাওয়া অসম্পূর্ণ। তাই 5 নম্বর যেই জিনিসটি হলো সেটি হচ্ছে অন্ন বা চাল বলতে পারেন, চাল বা ধান। এই মাস চলাকালীন ভুল করেও চাল বা ধান বা গম এই জিনিসগুলি কাউকে দেওয়া একদমই উচিত নয়, বা কারোর থেকে ধার নেওয়াও এই মাস চলাকালীন একদমই উচিত নয়। মা লক্ষ্মীর প্রিয় জিনিসই হলো অন্ন। এই অন্ন কিন্তু কাউকে ধার দেওয়া বা নেওয়া তার থেকে উচিত বলে মনে করা হয় না এই তেতো মাস চলাকালীন। এই জন্য ভুলেও কিন্তু চাল, ধান, গম এই জিনিসগুলি ভুলেও কাউকে দেবেন না এবং কারোর থেকে নেবেন না। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পারলাম। এই হলো সেই 5টি জিনিস যা এই চৈত্র মাস চলাকালীন কাউকে দেওয়া বা কারোর থেকে ধার নেওয়া একদমই উচিত নয়। আপনারাও ভুলেও কাউকে এই 5টি জিনিস বাড়ি থেকে কাউকে দেবেন না এই মাস চলাকালীন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। এই 5টি জিনিস ভুলেও এই মাস চলাকালীন কাউকে দেবেন না। এই হলো সেই 5টি জিনিস যা ভুলেও এই মাস চলাকালীন কাউকে দেওয়া একদমই উচিত নয়। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।